তো হ্যালো গাইজ, আমি তো আমার ডেইলি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম গাইজ। আজকে আমি আবার চলে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইজ, কালকে রাত্রিবেলা তো ঘুমাতে একটু লেটই হয়ে গিয়েছিল, তো ওই কারণে আজকে সকালবেলাও ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। 9টা বেজে গিয়েছিল ঘুম থেকে উঠতে, আর ঘুম থেকে উঠে কিন্তু ব্রাশ টাশ কিছুই করা হয়নি। মা বাপি তো সবাই মাঠেই ছিল, আর মাঠে বাপি মা কেন ছিল তার কারণ এই দেখো, এটা হচ্ছে আমাদের ভাগে বাদাম জমি, ঠিক আছে। মানে যা ফসল হবে অর্ধেক ওদের অর্ধেক আমাদের। তো এখানে কিন্তু বাপি মা বাদাম উবড়াচ্ছিল সকাল থেকে, আর আমি তো বললাম ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলেছি, তো এই কারণে আমি এখানে রয়ে গেলাম। বাপি মা সকাল থেকে এখানেই ছিল, তো এইমাত্র চলে গেল বাড়িতে। আমার জন্য খাবারও কিন্তু আনতে বলে দিয়েছি। আর এই দেখো এখানে আমি কি করছিলাম, এই দেখো এই যে বাদামগুলো দেখতে পাচ্ছ, এই বাদামগুলো কিন্তু আমি এসে উপড়াচ্ছিলাম। তো এখন পর্যন্ত কিন্তু আমি তো ভিডিওটা স্টার্ট করিনি, শুধু এই মাত্র আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো গাইজ, আজকে আমার ভিডিওতে যা কিছু হবে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করো। তো গাইজ, আমার আজকের ভিডিও তোমরা কন্টিনিউ দেখতে থেকো। আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। এই দেখো, সেই প্রায় বৃষ্টি আরম্ভ হয়েছে 3 দিন আগে থেকে। 3 দিন আগে থেকে কিন্তু এই বাদামটা উপড়াবে করে, কিন্তু বাদাম উপড়ানো হয়নি। ওখানে আগের বাদাম উপড়ানো ছিল, সেগুলো কিন্তু ওখানে জড়ো করা আছে। আর এখানে দেখো এই যে অর্ধেকটা উপড়ানো হয়ে গেছে। আর যে ওই দিকটা দেখতে পাচ্ছ, ওখানে ওই যে সবুজ বাদাম গাছ থেকে ওই যে বড় গাছটা পর্যন্ত ওই দিকটা আছে। আর এই দিকে দেখো এই লম্বা মতো এখানটা রয়েছে, এই দিকটাও ছিল। আমি কিন্তু এখানটা উপড়ে ফেলেছি, আর আমাকে কিন্তু এখন এই দিকটা উপড়াতে হবে, ঠিক আছে। তো আগে এখানটা কাজটা সেরে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইজ, তোমাদেরকে যেমনটা আমি বলেছিলাম যে বাপি মা বাড়িতে চলে গিয়েছে, আর বাড়ি থেকে কিন্তু আমার জন্য খাবার আনতে বলেছিলাম। আর বাপি কিন্তু আমার জন্য ব্যাগে করে 1 বোতল জল আর মুড়ি, আর তার সঙ্গে কি কি আছে দেখো, সঙ্গে ছিল চানাচুর, আর তার সাথে একটা পেঁয়াজ, আর তার সাথে একটা শুকনো লঙ্কাও বাপি কিন্তু নিয়ে এসেছিলো। আর আমি কিন্তু এই মুড়িগুলো শুকনো এইভাবে তো খেতে পারবো না, সেই কারণে মুড়িগুলোর মধ্যে একটু জল দিয়ে নিচ্ছি, আর এই জল ভিজিয়ে কিন্তু আমি মুড়িগুলো এখন খেয়ে নেব। একটা জিনিস তো তোমাদেরকে দেখাইনি, আমি কোথায় বসে খাচ্ছি। দেখো দেখো, পুরো বনের ভেতরে বসে মুড়ি খাচ্ছি। মুড়ির মধ্যে যখন তখন পোকা উড়ে এসে পড়ে যাচ্ছে। তা আমি যখন মুড়ি খাচ্ছিলাম তখন কিন্তু বাপি এইখানে এই গাছগুলো কাটছিল, ঠিক আছে। আর গাছ কাটতে কাটতে আমার মুড়ি খেতে খেতে আমার বলছে পাখির ডিম। এখানে বাপি কিন্তু এই ডালটাও কেটে দিচ্ছিল, এই দেখো এই একটা ডাল। আর এই ডালটা কাটতে গিয়ে বাপি কি দেখতে পেয়েছে দেখো, হ্যাঁ দেখো পাখির বাসা, এটা সেই ডাক পাখির বাসা, ঠিক আছে। আর এর ভেতরে দেখো 1 2 3 4টে ডিম রয়েছে এটার মধ্যে। ওই জন্য বাপি কিন্তু এই ডালটা আর কাটলো না, থাক। আর এখানটা ফাঁকা হয়ে গেছে বলে এই ডালটাকে নিয়ে এখানটা একটু ঘেরে দিতে হবে, তা না হলে পাখির ডিমগুলোর মনে অসুবিধাই হবে। তো এটা কিন্তু এখানটায় আমি আটকে দেব। তো দেখো, এতক্ষণ ধরে কিন্তু এই যে তখন তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই দিকটা কিন্তু উপড়ানো কমপ্লিট হয়ে গেছে। আর এই দিকটা দেখো পুরো গাছ পর্যন্ত উপড়ে ফেললাম। আর এবার কিন্তু গোছ গাছ করে নিয়েছি, এবার কিন্তু চলে যাব বাড়িতে। কি বলবো গাইজ, পুরো কিন্তু দম বেরিয়ে যাচ্ছে। বাদাম উপড়ানো যে কি কষ্ট, সেটা শুধুমাত্র যারা বাদাম উপড়েছে শুধুমাত্র তারাই জানে। এতক্ষণ ধরে পুরো দম বেরিয়ে গেল। 2 লিটার জলের বোতল ছিল 2টো, আর 2টো বোতলই কিন্তু ফাঁকা করে দিয়েছি। একটা তো মুড়ি খেতে খেতেই শেষ করে ফেলেছিলাম, আর 1 বোতল জল আগে থেকে মা আরে এনে রেখেছিল, তো সেই জলটাও কিন্তু শেষ। আর এখন কিন্তু বেজে গেছে 1:30টা, ঠিক আছে। আর এবার কিন্তু বাড়ি যেতে হবে। এবার কিন্তু খিদে পেয়ে যাচ্ছে আস্তে আস্তে। খাওয়া দাওয়া তো করলাম, তোমাদেরকে দেখালাম। আর এখান থেকে কিন্তু আমাদের বাড়িটা অনেকটাই। তো এই দেখো, বাপি কিন্তু সাইকেল নিয়ে এসেছিলো। আমার যখন মুড়ি নিয়ে এলো তখন বাপি সাইকেল নিয়ে চলে এসেছিলো। তো এবার এই সাইকেলটা নেব, নিয়ে আর চলে যাবো বাড়িতে। একটা জিনিস দেখাই তোমাদেরকে, এই দেখো আমাদের এখানে কিন্তু পুকুরের পাড়ে একখানা তাল গাছ আছে। আর তাল গাছে দেখো বাবুই পাখিতে কত সুন্দর বাসা করেছে, ঠিক আছে। বাসাগুলো কিন্তু এখনো কমপ্লিট হয়নি, পুরোপুরি হয়ে গেলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। মাঠ থেকে আসার পর কিন্তু
স্নান করতে চলে গেলাম। আর স্নান করে এসে এই যে কিছু বেলপাতা আর কিছু ফুল নিয়ে এলাম। আর এখানেও কিছু বেলপাতা আর কিছু জবা ফুল নিয়ে এলাম। এখানে রয়েছে আমার দেবাদিদেব মহাদেব, আর এখানে রয়েছে আমাদের মা তারা, মা কালী। ঠিক আছে, তো একটু ছোট্ট করে ধূপ টুপ দিয়ে ফুল টুল দিয়ে ঠাকুরের সেবা দিয়ে নিলাম। আর এবার কিন্তু খাওয়া দাওয়া করতে বসবো। এ দেখো, আজকে ভাতের তরকারি হচ্ছে কুমড়ো শাকের চচ্চড়ি, আর সেই বৃষ্টির জলে ধরা তেল কই হয়েছে আজকে। বাবরে, এই মাছটার পেটে তো মনে হয় প্রচুর ডিম আছে। হ্যাঁ, তো গাইস খাওয়া দাওয়া তো সেরে নিলাম, আর এবার কিন্তু আমি ঘুমাই। চলো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।